আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুরের মানুষ আমরা এই মুক্ত পরিবেশে এই বিশাল জনসভায় এসে কেমন লাগতেছে, কেমন আছি? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক স্মরণীয় জনসমুদ্রের জনসভার সম্মানিত সভাপতি মহানগরী জামাতের সংগ্রামী আমির উপাধ্যক্ষ জনাব এটিএম আজম খান আমাদের মাঝে কিছুক্ষণ পরেই আসবেন। আজকের এই জনসভার সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, বাংলাদেশের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বলিষ্ঠ কণ্ঠস্বর, মানবিক নেতা, আমাদের রাহবার সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের জনসভার প্রধান আকর্ষণ দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা অন্যায়ভাবে যাকে তারা নির্যাতন করেছেন, হ্যান্ডকাপ পরিয়ে, ডান্ডা বেরি পরিয়ে আদালতে আলাদা করেছেন, আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় দায়িত্বশীল রংপুরের কৃতি সন্তান, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম। সম্মানিত জনতা, আমি রংপুরের জনতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই জনসভায় আজকে 18 বছর পরের এই জনসভায় আমাদের সর্বাধিক সংখ্যক ঢাকা থেকে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন। তাদের নাম অনেক লম্বা, একটু আগে আমাদের সম্মানিত অঞ্চল পরিচালক বলেছেন। এখানে এসেছেন আমাদের অঞ্চলের বিভিন্ন জেলার সম্মানিত জেলা আমির, সেক্রেটারি, নায়েব আমির বৃন্দ। এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই রংপুর বিভাগের যারা জামাত মনোনীত প্রার্থী, সেই সম্মানিত প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের জনসভার আরো এক বিশেষ আকর্ষণ, আকর্ষণের উপর আরো আকর্ষণ থাকে না, থাকে কি না? বিশেষ আকর্ষণ বাংলাদেশের ছাত্র সমাজের জনপ্রিয় সংগঠন, ছাত্র সমাজের প্রাণের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সবাইকে আমরা মুবারকবাদ জানাই তাকবীর ধ্বনির মাধ্যমে। নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, আমি শুধু একটি কথাই বলি, আমরা রংপুরের মানুষ, আমাদেরকে কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম আমাদের মাঝে আছেন। তিনিও আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমরা সবার কাছেই জাতির এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে, গুরুত্বপূর্ণ মুহূর্তে, গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ইনশাআল্লাহ প্রয়োজনীয় বক্তব্য সংগঠিত কিনা বলেন, সেই আশা নিয়ে আপনার কষ্ট করে হলেও থাকবেন, এই অনুরোধ রইল। আমি বলতে চাই একটি কথা, রংপুর অঞ্চলের লোকদেরকে বরাবরই আমাদের জাতীয় কিছু নেতা, এরা ভণ্ড এবং এরা হলো বাটপার টাইপের নেতা, আমাদেরকে মফিজ মনে করে, ঠিক কিনা বলেন? আমরা মফিজ না, আমরা মফিজ না। তা প্রমাণ হলো আমাদের কৃতি সন্তান, বীর শ্রেষ্ঠ গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদ প্রমাণ করেছে যে আমরা ফ্যাসিস্ট উৎখাতে আমরা এই নেতৃত্ব দিতে পারি।
আবু সাইদের শাহাদত যখন সে বলেছিল বুকের মাঝে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, গুলি করে আবু সাইদকে স্তব্ধ করা গেলেও আবু সাইদের বুকের ঝড় লক্ষ কোটি জনতার বুকে ঝড় টর্নেডো তুলেছিল। সেই ঝড়ে শেখ হাসিনার সিংহাসন তছনছ হয়ে ভেঙে চুরমার হয়েছে। শেখ হাসিনা পালিয়ে মোদির দেশে গেছে, ব্যক্তিরা বলে। আমরা সেই অঞ্চলের লোক যারা মুক্তিযুদ্ধের সময় ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলাম তীর ধনুক